হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি ভাবেন বাচ্চার মেধা জন্ম থেকেই ঠিক হয়ে যায়? না, একদম না। বিজ্ঞান বলছে মায়ের কথার ভাণ্ডারই ঠিক করে দেয় তার ভবিষ্যৎ। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কেন কিছু বাচ্চা ছোট থেকেই স্মার্ট হয়ে ওঠে আর কিছু বাচ্চা পিছিয়ে পড়ে, এবং কিভাবে শুধু কথা বলার স্টাইল বদলালেই আপনি আপনার বাচ্চার আইকিউ বাড়াতে পারেন। প্রথমেই জানবো 30 মিলিয়ন ওয়ার্ড গ্যাপ সত্যটা কি। হার্ট অ্যান্ড রেসলেস স্টাডিতে দেখা গেছে 4 বছর বয়সের মধ্যে কিছু বাচ্চা অন্যদের তুলনায় 30 মিলিয়ন বেশি শব্দ শোনে। ভেবে দেখুন, এই পার্থক্যটাই তাদের মস্তিষ্কের গঠন বদলে দেয়। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, এক মা শুধু বলে খাও, আরেক মা বলে এই লাল আপেলটা খাও, এটা মিষ্টি, এটা শক্তি দেয়, আর এই যে সবুজ আপেল, এটা একটু টকটক। দ্বিতীয় বাচ্চার ব্রেন অনেক বেশি কানেক্ট করে। 2 নম্বরে যে বিষয়টি কথা বলবো, মায়ের কথা। দেখুন, মায়ের কথা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সায়েন্স কি বলছে এ বিষয়ে? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যত বেশি মিনিংফুল কথা বাচ্চা শোনে তত বেশি তার ব্রেন নিউরন কানেক্ট হয়। একে কি বলা হয়? একে বলে ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, আপনি যদি বলেন শুধুমাত্র চুপ থাকো ভার্সেস আপনি যদি বলেন তুমি কি বলতে চাও, আমাকে একটু বলো তো, তুমি কেন এটা ভাবছো, এরকম করে যদি বলা হয়, পার্থক্যটা কিন্তু এখানেই। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, ছোট করে কথা বলা। দেখুন, ছোট করে কথা বলা থেকে কিন্তু বড় ক্ষতি হতে পারে। অনেকেই বাচ্চার সাথে শর্ট কমান্ড ব্যবহার করেন, বসো, যাও, না, হ্যাঁ, এরকম ছোট করে কথা বলা, কিন্তু এতে বাচ্চার ভোকাবুলারি গ্রো করে না। যেমন যদি উদাহরণ দিই, ওটা ধরো না, ওখানে যেও না, এই কথাটা বলার বদলে আপনি কিন্তু এরকম করে বলতে পারেন, ওটা গরম, ধরলে হাত পড়ে যাবে, ওখানে কারেন্ট আছে, ওখানে ধরা বিপজ্জনক। এতে করে কি হবে? এতে বাচ্চা শুধু নিয়ম না, কারণও শিখে। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো, গল্প বলা। দেখুন, গল্প বলা থেকে কিন্তু আইকিউ বুস্ট আপ হয়। গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাকে গল্প বলা হয় তাদের ইমাজিনেশন পাওয়ার এবং ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক বেশি হয়। যেমন রাতে ঘুমানোর আগে 5 মিনিট গল্প বলা, এটা কিন্তু বাচ্চাদের ফিউচার ইন্টেলিজেন্স বিল্ড আপ করে। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, কথা বলার সময় আবেগ গুরুত্বপূর্ণ, শুধু শব্দ না, টোন, ইমোশন, কানেকশন খুব গুরুত্বপূর্ণ এই 3টা বিষয়। যখন বাচ্চাদের সাথে কথা বলবেন, শুধু হ্যাঁ, না, যাও, খাও এরকম করে না বলে একটু ডিটেলস বলতে হবে, পাশাপাশি টোনটা কিরকম থাকছে সেদিকেও খেয়াল রাখতে হবে, এবং সেই কথাতে যেন ইমোশন থাকে এবং কানেকশন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মোট কথা, টোন, ইমোশন এবং কানেকশন, এই 3টা বিষয়ই ঠিক রাখতে হবে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন মা যদি ভালোবাসা দিয়ে কথা বলে, বাচ্চার ব্রেইন সেফ ফিল করে এবং যেখান থেকেই কিন্তু শেখা দ্রুত হয়। একে কি বলা হয় জানেন? একে বলে ইমোশনাল সিকিউরিটি লার্নিং ইফেক্ট। আপনাকে মনে রাখতে হবে, মেধা শুধু জন্মগত না, এটা প্রতিদিন তৈরি হয় আপনার কথার মাধ্যমে। আপনি যত কথা বলবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে, আপনার বাচ্চার শব্দ ভাণ্ডার তত বেশি সমৃদ্ধ হবে। আজ আপনি আপনার বাচ্চার সাথে কয়টা মিনিংফুল কথা বলেছেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এতক্ষণ আপনারা জেনেছেন মায়ের কথাই বাচ্চার মেধা গড়ে। এখন আপনারা জানবেন ঠিক কোন শব্দগুলো বললে বাচ্চা হবে স্মার্ট, কনফিডেন্ট আর দ্রুত শেখার ক্ষমতা সম্পন্ন। আরও সংক্ষেপে যদি আমি বলি, কোন 5টি শব্দ প্রতিদিন বললে বাচ্চার মস্তিষ্ক দ্রুত ডেভেলপ হয়। প্রথমেই যে পাওয়ারফুল ওয়ার্ডটা বলবো, কেন। এই একটা শব্দই বাচ্চার ব্রেন অ্যাক্টিভেট করে। যেমন তুমি কেন এটা করলে, তোমার মতে কেন এটা কাজ করে। এতে কি হয়? এতে সে চিন্তা করতে শেখে, জাস্ট ফলো না, বুঝতে শেখে বাচ্চা। 2 নম্বর পাওয়ারফুল ওয়ার্ডটি হচ্ছে তুমি পারবে। এই দুটো শব্দ কনফিডেন্স বাড়ায় বাচ্চাকে অনেক গুণ আত্মবিশ্বাসী করে। গবেষণায় দেখা গেছে পজিটিভ অ্যাফার্মেশন বাচ্চার সেলফ বিলিফ বাড়ায়। যেমন কঠিন লাগছে, সমস্যা নেই, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি পারবে, আমি জানি তুমি পারবে। এই যে এই শব্দটা, এই তুমি পারবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাকে বলা। 3 নম্বরে যে শব্দটার কথা বলবো, চেষ্টা করো। রেজাল্ট না, এফোর্টে ফোকাস শেখায়। যেমন ভুল হয়েছে, আবার চেষ্টা করো। এতে কি হয়? এতে বাচ্চার গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়।
আপনার বাচ্চা যখন ভুল করে তখন কি আপনি এভাবে কথা বলেন বা এই শব্দটা বলেন? চেষ্টা করো, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। 4 নম্বরে যে কথাটার কথা বলবো, তোমার কি মনে হয়? এই শব্দটা বা এই বাক্যটা কিন্তু ডিসিশন মেকিং স্কিল বাড়ায় বাচ্চাদের। যেমন, এই খেলনাটা কোথায় রাখলে ভালো হবে, আমাকে একটু আইডিয়া দাও তো। এরকম করে বাচ্চার সাথে ডিসকাস করা এবং কথা বলা এবং বাচ্চাকে জিজ্ঞেস করা তোমার কি মনে হয়, এতে করে কিন্তু বাচ্চা নিজেই অর্গানাইজ করতে শেখে। 5 নম্বরে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, আমি তোমার কথা শুনছি। এই একটা লাইন বাচ্চার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়িয়ে দেয়, অনেক গুণ বাড়ায়। যেমন, সে কিছু বলতে এলে মোবাইল সরিয়ে বলুন, আমি শুনছি। এতে করে কি হয়? এতে করে বাচ্চা ফিল করে আমি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি মোবাইল হাতে নিয়ে মোবাইলের স্ক্রল করতে থাকেন বা আপনি আপনার কাজটা করতে থাকেন মোবাইলে এবং বাচ্চার দিকে না তাকিয়ে কথা বলতে থাকেন বা রেসপন্স করেন, এটা কিন্তু হলো না, এটা কিন্তু ইন্টারাকশন হলো না। আপনার কি করণীয়? আপনি জাস্ট মোবাইল ফোনটা সরিয়ে রাখবেন বা পাশে রাখবেন, তারপর বাচ্চাকে বলবেন আমি শুনছি। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কথাটার মাধ্যমে কিন্তু বাচ্চা বুঝতে পারে যে আপনার কাছে সে কতটা ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবেন, বাচ্চার মেধা বাড়াতে আলাদা কোচিং দরকার নেই। আপনার প্রতিদিনের কথাই তার সবচেয়ে বড় শিক্ষক। আপনি যা বলবেন সে তাই হয়ে উঠবে। এই যে 5টা ইম্পর্টেন্ট বাক্য বা শব্দ আপনাদেরকে জানালাম, এই 5টার মধ্যে আপনি কোনটা আজ থেকেই ব্যবহার করবেন, আমাকে কিন্তু এখনই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। কোন 5টি ভুল কথা বললে বাচ্চার মেধা নষ্ট হতে পারে? বাচ্চার মেধা নষ্ট হয়, গবেষণা কিন্তু সেরকমই বলছে। 90% প্যারেন্টস জানেনই না। আপনি কি জানেন, প্রতিদিন আপনি যে কিছু সাধারণ কথা বলেন সেগুলোই আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থামিয়ে দিতে পারে। আমরা অনেক সময় না জেনেই এমন কিছু কথা বলি যা বাচ্চার আত্মবিশ্বাস, চিন্তা করার ক্ষমতা আর শেখার আগ্রহ ধীরে ধীরে কমিয়ে দেয়। এখন আমরা সেই 5টি ভুল কথা জানব, যা এখনই আমাদের গার্ডিয়ানদের বন্ধ করা জরুরি। প্রথম ভুল কথাটি হচ্ছে, তুমি কিছুই পারো না। এতে বাচ্চার সেলফ কনফিডেন্স ভেঙে যায়, সে চেষ্টা করতেই ভয় পায়। 2 নম্বর ভুল কথাটি হচ্ছে, ওর মতো হও। অন্যের সাথে তুলনা করা, কম্পেয়ার করা। তুলনা করলে বাচ্চার নিজের পরিচয় হারিয়ে যায়, হিংসা এবং হতাশা অনেক গুণ বেড়ে যায়, বাড়ে। 3 নম্বর ভুল কথাটি হচ্ছে, চুপ করো, বেশি প্রশ্ন করো না। প্রশ্ন করা বন্ধ মানে শেখা বন্ধ, এটাই মেধা কমার বড় কারণ। 4 নম্বর ভুল কথাটি হচ্ছে, ভুল করলে শাস্তি পাবে। এতে বাচ্চা নতুন কিছু ট্রাই করতে ভয় পায়, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা অনেক গুণ কমে যেতে পারে এবং কমে যায়। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর ভুল কথাটি হচ্ছে, তুমি সব সময় ভুল করো। এই ধরনের লেভেলিং বাচ্চার ব্রেনে স্থায়ী নেগেটিভ বিলিফ তৈরি করে। তো ঝটপট চলুন কিছু সমাধান জানি। কি বলবেন আপনি বা কি করণীয় আমাদের গার্ডিয়ানদের? চেষ্টা করো, আমি আছি। ভুল করলে শিখতে পারবে, তুমি পারবে ধীরে ধীরে। এই যে 3টা বাক্য বা এই যে 3টা কথা, এই কথাগুলো কিন্তু খুব কার্যকরী। আজকে থেকেই কিন্তু আপনি ট্রাই করতে পারেন। মনে রাখবেন, আপনার একটি কথাই বাচ্চার ভবিষ্যৎ গড়তে পারে বা ভেঙে দিতে পারে। আজ থেকেই সচেতন হন, কারণ স্মার্ট বাচ্চা তৈরি হয় স্মার্ট কথায়। আমি অবশ্যই বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে যদি আজকেই প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে এরকম আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে এবং অলরেডি আপলোডেড ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।